এইবার হচ্ছে কি যে অধ্যায় 7 জ্যামিতি সম্পদ্য 1 ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ। এই জ্যামিতিটাও সৃজনশীলে আসে। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুটি বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে ভূমি সংলগ্ন আমরা কি কি আইডিয়া পেলাম? একটা ত্রিভুজ, তাই এটা ধরো একটা ত্রিভুজের ভূমি থাকে, তাহলে এই ভূমিটা সংলগ্ন একটা ত্রিভুজ থাকে, তাই না? ত্রিভুজ এই ভূমি সংলগ্ন এই কোণটা, তাহলে এই কোণটা থাকে এবং এই যে দুইটি বাহু যোগ করলে মনে করো এইটা আছে 10 সেন্টিমিটার, এইটা আছে 7 সেন্টিমিটার, এইটা আছে 5 সেন্টিমিটার। এই দুইটা বাহুর সমষ্টি মানে 7 5 12 দেওয়া আছে আর 10, দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এবার ত্রিভুজটা আঁকতে হবে, তাহলে ভূমির সাথে একটা কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে কয়টা জিনিস পেলাম? দুই বাহুর সমষ্টি মানে দুইটা, আর ভূমি সংলগ্ন কোণ একটা, তাহলে তিনটা পাওয়া গেল। ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, বিষয় হচ্ছে আমার এই দাঁড়ালো। তাহলে আমরা প্রথমে কি নেব? ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুইটি বাহু দেওয়া আছে। তাহলে একটা ভূমি আর একটা দুই বাহুর সমষ্টি, একটা হচ্ছে কোণ। ত্রিভুজের ভূমি মনে করি আমরা ভূমি রেনি এ, এ একটা ভূমি। এখন বি দুই বাহু সমষ্টি মানে দুই বাহু যোগ করতে হবে, এই দুই বাহু যোগ করে তাহলে এটা বেশি হবে, তাহলে এইটা চেয়ে এটা বেশি হবে যেহেতু দুই বাহু সমষ্টি বলছে না, তাহলে এটা কি হবে? বেশি হবে। আর একটা কোণ, এই মনে করি এক্স একটা কোণ দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে এইটা এ ভূমি, বি দুই বাহুর সমষ্টি। এখন তুমি সমষ্টি রে সাধারণত আমরা সামেশন বা এস ধরি, তাহলে আমি যদি বি রে দুই বাহুর সমষ্টি যদি লিখি তাহলে আমি ভাবে লিখে যেতে হবে, আমি যদি সমষ্টি লিখি তখন এস দেওয়া, এই জন্য তোমাদের বইতে প্রায় এস দেওয়া থাকে। তো তুমি যদি এখানে লেখা যায় বি দুই বাহুর সমষ্টি, তুমি লিখবা বি দুই বাহুর সমষ্টি, লিখে গেলে কোনো সমস্যা নাই। তুমি যদি এখানে ডি দিতে চাও, ডি দুই বাহুর সমষ্টি, তার মানে যেভাবে করা হবে, যে অক্ষর দিয়ে করা হবে ওই অক্ষর দিয়ে লিখতে হবে, তাহলে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এ এক ভূমি, এস দুই বাহুর সমষ্টি, এক্স একটি কোণ, আমি অন্য অক্ষর দিয়ে কোণ নিতে পারতাম। ত্রিভুজটি আঁকতে হবে, তাই না? তাহলে কিভাবে আঁকবো? প্রথমে আঁকা হচ্ছে যে কোনো রশ্মি নেব, যে কোনো রশ্মি কি নিলাম? বিডি। তাহলে আমরা বিডি তে সবসময় থাকতেছি। বিডি থাকি কেন? যাতে একটা জ্যামিতির একটা ধারা চলে আসে। বিডি যে কোনো রশ্মি নেই। আচ্ছা, যে কোনো রশ্মি নিয়ে এবার আমরা কি করতে পারি? এইখানে আমরা এই এক্স কোণটাকে আঁকবো। তাই এক্স কোণটাকে আঁকার পরে আমরা কি করব? কম্পাস নেব। কম্পাসটা কই? আমার কম্পাস, ওই যে স্যার ওই। আচ্ছা, কম্পাসটা নেব। এখন আমরা প্রথমে একটু ভূমিটা কেটে নিই। এই ভূমিটা কেটে নিলাম, ভূমিটা একটু বড় করে আমি এনি বড় করে বা ছোট করে নিই, কারণ আমার বোর্ডে জায়গা কম। ভূমি কেটে নিলাম, এই ভূমি এই কেটে নিলাম, এইখানে অঙ্কনের চিহ্নটা থাকবে। তাহলে অঙ্কনের চিহ্ন, যে কোনো রশ্মি বিডি থেকে এই ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। তাহলে এইখানে এ এর সমান করে সি, এ লিখবো, বিসি অংশ কেটে নিছি, সি লিখবো। লেখার বেলা এরকম ধাপ একে যে লিখবো, যে কোনো রশ্মি বিডি থেকে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এইবার বলছেন একটা কোণ আছে, তাহলে এইবার এক্স কোণের সমান করে বি বিন্দুতে কোণ আঁকবো। কারণ এক্স কোণের সমান করে, যে আগে আমরা কোণ আঁকা শিখছি, সমান করে কি করবা? কম্পাস ধরে এই দেখে বিন্দুতে বসাবে, বসায়ে এভাবে বৃত্তচাপ আঁকবে। এই ব্যাসার্ধ যেন আর নড়ে না, এই ব্যাসার্ধ নড়ে গেলে কোণও নড়ে যাবে। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে এইটা এইটা তুমি কি করলে? টান দিলে, দিয়ে এখানে আমরা পেয়ে গেলাম এই এই তারপর কি হলো? এই কোণের মাপ নিবা। তাহলে এইখানে আমি এইখানেও দাগটা স্পষ্ট করে দিই, এইখানে এই ছেদ করেছিল আর এই ছেদ করেছিল, এই স্পষ্ট করে দিলাম। এইখানে আমরা কোণের মাপটা কি নিব? আমার অ্যাকুরেট না হতে পারে, তোমরা খাতায় অ্যাকুরেট ভাবে কিভাবে নিবে? অ্যাকুরেট ভাবে কিভাবে নেওয়া? কোণের মাপটা নিবা এই যে ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু, এখানে ছেদ বিন্দু তো ধরে পেন্সিল চেপে নি, এই ছেদ বিন্দু এইখানে একটা দাগ দেবে, এইটা ক্রস দাগ। তাহলে একটা ক্রস দাগ পাওয়া গেল। তাহলে এইটা হচ্ছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক থাকে, তার জন্য এই অঙ্কনের চিহ্ন নিয়ে এই যে এই সমান ব্যাসার্ধ এখানে যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দু ধরে এই টান দিলে,
টান দেওয়ার পরে এই বিন্দুটায় এই সেট করছে। আচ্ছা, সেট করার পরে তারপরে কি হলো, সেট করার পরে এখন কি করবা, এইটা করবা যে তুমি স্কেলটা এইভাবে ধরবা, ধরে এই বিন্দুতে একবার টাচ দিবা, আবার পেন্সিলের এইখানে টাচ দিবা, দেখবা যে স্কেলের সাথে মিশছে কিনা। না মিশলে এইবার দুই একবার দিয়ে মিশাই নিবা, নিয়ে এরকম টান দিবা, তাহলে তোমার এই সময় সরে যাবে না। কারণ অধিকাংশ সময় কি হয়, এই স্কেলের থেকে যোগ করতে যে একটু সরে যায় বা একটু সরে গেলে আর মিশতে চায় না। তাহলে সরে না যাওয়ার উপায়টা হচ্ছে কি, বিন্দুতে ধরে স্কেলটাকে সমানভাবে ফিট করে নিবা। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের কি আছে, এইবার হচ্ছে যে ওই যে দুই ব্যাসার্ধ, ওই সমষ্টি, সমষ্টি এস এর সমান করে আমার এখানে হাতে পাওয়া গেল না। আচ্ছা, তারপরে আমি একটু মাপিয়ে নিলাম যে এখানে এই সমষ্টি আমি একটু বেশি নিলাম, এই আমার এইটুকু রাখলাম। আচ্ছা, যেটুকু পাওয়া গেছে, তাহলে এই সমষ্টি ভাবে মাপিয়ে নিয়ে এখানে তুমি বি বিন্দুতে ধরে এটা চিহ্ন দিবা, যে তুমি মাপিয়ে নিলে আনতে পারলে। আচ্ছা, মাপিয়ে আনতে পারার পরে তুমি কি করলে, যে এখানে এই চিহ্নটা দিয়ে দিলে, তাই তো? চিহ্নটা দিয়ে দেওয়ার পরে তাহলে এটি কার সমান করে, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এফ কোণ আঁকি, অথবা বলতে পারো ডি বি এফ কোণ আঁকি। এই কোণটা এক্স কোণের সমান ছিল। আচ্ছা, সমান থাকার পরে তারপরে হচ্ছে কি, আমরা যোগ করব। তাহলে কি যোগ করব, এই যোগটা হচ্ছে তোমার এই সি বিন্দু আর এফ বিন্দু যোগ করব। কিভাবে, ওই যে যোগের সময় তুমি কি কি খেয়াল রাখতে হবে, স্কেলটা এরকম বসাবে, বসায় এই বিন্দুটাকে স্কেলের সাথে টাচ করে পেন্সিলের এই যে মাথাটা একেবারে এখানে ছোঁয়াই দেবে, আবার এইটা এই যে টেলে সবাই দেবে। এইবার দেখে নিলে যে তোমার বিন্দুতে স্কেল ঠিক মতো বসে আছে, তখন তুমি টান দিবা, তোমার এদিক ওদিক সরে যাবে না। তাহলে এখানে কি করলাম, আমরা সিএফ যোগ করি। এখন যখনই সিএফ যোগ করলাম, এই যে কোণটা সমান করে এই এই বাহুর সাথে কোণ আনবো। আচ্ছা, এইটাকে আমরা এস এর সমান নিছিলাম না, তুমি এখানে ছোট্ট টেস্ট লিখতে পারো, না লিখলেও কিছু হয় না, লিখতে পারো। আচ্ছা, এখন হচ্ছে কি, এখন হচ্ছে এখন হচ্ছে এইখানে এইখানে এই যে কোণটা পাওয়া গেল, এই কোণের সমান সিএফ এর সাথে কোণ আঁকবো। এইখানে ধরো কম্পাসটা ধরে যে ব্যাসার্ধ নেওয়া হবে, এই ব্যাসার্ধ আর নড়বে না। কোণ আঁকার সময় সবসময় সাবধান থাকতে হবে, ব্যাসার্ধ আর নড়ে না। এখন এই সি বিন্দুতে এই নল একই ব্যাসার্ধের সাথে ওই টান দিবা, নিচের ভূমিতে অনেকে চলে আসে, তখন আসা যাবে না, এইখানে এইদিকে এই 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 দিকে থাকতে হবে, এই দিকটা কিন্তু না। আচ্ছা, কেন না, এটার ব্যাখ্যাও পাওয়া যাবে কেন না। এইবার কোণের সমান কোণ কি রাখবা, এইখানে এই যে ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু, এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু, এখানে একটা কম্পাস আর একটা পেন্সিল দিয়ে এরকম মিশাই ধরবা। এই মিশাই ধরলে কি পাওয়া গেল, এইটা কোণ পাওয়া গেল, কোণের পরিমাণ পাওয়া গেল। এখন এই ছেদ বিন্দু থেকে, এই যে ছেদ করেছিল, এই ছেদ বিন্দু থেকে এখানে এই কোণের মাপ কি করবা, এই কোণের মাপ এবার পেন্সিল ধরে এই নিয়ে নিবা। তাহলে পেন্সিল ধরে এখানে নিয়ে নিলে তোমরা সুন্দর করে এইখান থেকে ধরে এইখানে পেন্সিল ধরে একই ব্যাসার্ধটা কাটবা, কাটার পরে এইখানে স্কেল ধরবা, ধরে এই বিন্দু আর এই যে ছেদ বিন্দু, এইখানে পেন্সিলের কম্পাসের সাথে ভালো করে মিলায়ে এই টান দিবা। টান দিলে কি হলো, যা রেখা পাওয়া গেল, যা মনে করি সিজি, সিজি রেখা আর বিএফ রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি ত্রিভুজ। তাহলে এবিসি ত্রিভুজ উৎপন্ন হলো। এখন আমরা লিখতে চলে যাব, আমাদের এখন লিখতে চলে যাব বিশেষ নির্বাচন। লেখো বিশেষ নির্বাচন, নির্বাচন মনে করি কি আছে দেওয়া, এ ভূমি এস দুই বাহুর সমষ্টি, যা আছে সহজ ভাষায়, আরো সহজ ভাষায় লিখতে পারো, দুই বাহুর সমষ্টি ও এক্স কোণ দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে।
ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কন অঙ্কন যে কোনো রশ্মি বিডি থেকে ভূমি এর সমান করে কেটে নি। তাহলে আমরা সহজ ভাষায় লিখবো অঙ্কন ধাপ 1। ধাপ 1, যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে, ভূমিও বলতে পারো, এ এর সমান করে বিসি অংশ কেটে নি। বিসি অংশ কেটে নেই বা নেই, কেটে নেই। বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি এক কোণ আঁকি। ধাপ 2, বি বিন্দুতে এক্স কোণ এর সমান করে সি বি এক কোণ আঁকি। সি বি এফ কোণ আঁকি। সি বি এফ কোণ আঁকি, আঁকলাম। আচ্ছা, এবার বিএফ থেকে এখানে এফ জি এইচ নিলাম। একটা অক্ষর এ বি সি ডি, এ বি সি ডি ই এফ জি, ই দিয়ে ই। একই সাথে লিখে যায় বিএফ থেকে এস এর সমান করে বিই কেটে নি। বিএফ রেখা থেকে এস সমষ্টি, কথাটা উল্লেখ করলে হলো সমষ্টি এস এর সমান করে বিই কেটে নি। বিই অংশ কেটে নি বা বিই কেটে নি, অংশ কেটে নেই বা নেই। আচ্ছা, এবার ধাপ 3। ধাপ 3, সি কমা ই যোগ করি। সি এখানে যোগ করার সাথে কমা দিতে হয়। সি কমা ই যোগ করি। এইবার সি বিন্দুতে এখানে বলবা যে বিই সি কোণ, মানে এই কোণটা, এই অক্ষরটা মাঝে রাখবা। বিই সি কোণ এর সমান করে ই সি জি কোণ আঁকি। এখানে কোণটা মাঝে থাকবে। ই সি জি কোণ আঁকি। এখানে যে কোণ থাকবে ওই অক্ষরটা মাঝে থাকবে, তাহলে ই সি জি কোণ আঁকি। এই গেল ধাপ 3। এবার ধাপ 4, তাহলে সিজি রেখা ও বিই রেখা এ বিচ্ছেদ করে। কি ছেদ করলো? সিজি রেখা, এই সিজি রেখা ও বিই রেখা কোন বিন্দু ছেদ করছে? এ বিন্দু ছেদ করে। এ বিন্দুতে ছেদ করে। তাহলে ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো, বা ত্রিভুজ উৎপন্ন হলো বললে হবে। উৎপন্ন হলো, তাহলে উদ্দিষ্ট ত্রিভুজ উৎপন্ন হলো। এখন বিষয়টা হচ্ছে কি, বোঝার বিষয় আছে যে কেন এটি এবিসিটা কেন হলো। এবিসি দেখো, এই যে আমি এই কোণের সমান এই কোণ আঁকছি, তাই না? তাহলে এ সি ই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? ত্রিভুজ উৎপন্ন হলে ওর এই কোণটা আর এই কোণটা সমান হয়েছে। তাহলে এই কোণের সমান এই কোণ আঁকছি। তো এই কোণের সমান এই কোণ যদি আঁকি, তাহলে এই কোণের সমান যদি আমি এই কোণটা আঁকি, তাহলে এই বাহু আর এই বাহু সমান হয়। তাহলে এই বাহু আর এই বাহু সমান হয়। তা সমদ্বিবাহু ত্রিভুজের বাহু সমান। এই বাহুটা আমার এই বাহু ভেঙে পড়লো, তার মানে এইটা আমার দুই বাহু সমষ্টি ছিল। এই ই টুক এই এসি হয়ে গেল। তাহলে এই দুই বাহুর সমষ্টি আর একটা কোণ আর এই ভূমি এই পাওয়া গেল। এই কারণে আমি এই কোণের সমান এই বাহুর সঙ্গে এই কোণটা আঁকবো, যাতে আমার এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। অর্থাৎ এই যে সমষ্টির যে দুই বাহু ছিল, এই অংশটুকুই ভেঙে এসে পড়লো। তাহলে ওখানে কি হলো? সমষ্টি দিয়ে ত্রিভুজ উৎপন্ন হলো। এবার আমরা পরবর্তী জ্যামিতিতে চলে যাচ্ছি।